কোথা থেকে আসছেন আপনারা? আমরা আছি ঢাকা থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে। তো কি হয়েছে, কি সমস্যা বললেন? সমস্যা জিন আমার সবসময় ক্ষতি করে। কি ক্ষতি করে আপনার? আপনি কিভাবে বুঝলেন এটা জিন? এটা জিন বুঝলাম কারণ এটা হঠাৎ করে আমার সামনে উদয় হয়, আবার হঠাৎ করে হঠাৎ করে মানে হঠাৎ করে আমার সামনে উদয় হয়, আবার হঠাৎ করে আমার সামনে রূপ পরিবর্তন করে ফেলে। মানে মানুষের রূপ ধরে, হঠাৎ করে মানুষের রূপ ধরে ফেলে। মানে আমি যেখানে যাই, আমি বাসিতে যাই, আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমি বাইরে যাই, আমার পিছনে পিছনে ঘুরতেছে। সবসময় মানুষের রূপ ধরে আমার ক্ষতি করে, ঘুমের মধ্যে আমার ক্ষতি করে, আবার সব সময় আমার ক্ষতি করে যায়। ঘুমের মধ্যে ক্ষতি করে বা মানুষের সামনে ক্ষতি করে, আমি ঠিক বুঝলাম না বিষয়টা। আপনাকে একটু বুঝাই বলেন। আপনার মানুষের রূপ ধরে, আপনি বুঝেন কিভাবে এটা মানুষের রূপ ধরছে জিন আপনার সামনে? আমার সামনে হঠাৎ করে ঘুরে এক মুহূর্তে আরেক দিকে চলে যায়। কই এরকম হয়েছে কখনো? হ্যাঁ, এরকম হয়েছে, বাচ্চাটা আমার সামনে এরকম। ভার্সিটিতে এরকম সামনে হয়, তখন আপনি কি করেন? তখন আমি দেখে কি আর করবো, আমি আল্লাহর নাম নিতে থাকি, আমার তো কিছু। এটা দিনের বেলাতে হয় এরকম? হ্যাঁ, দিনের বেলাতে। কি চাই আপনার কাছ থেকে, কি বলে? কিছুই চায় না, আমার কিছু ছাড়তেছে না, অনেক বছর আমার ক্ষতি করতেছে। কি ক্ষতি করছে আপনার মা? কি ক্ষতি করে বলেন? বিয়ার সাথে দিতে পারি না অবস্থা। এই মেয়েটা দেখেন বিয়ার বয় যাইতেছে, বাবা মানুষ আসে বিয়া না করে। আবার দিন বার্ষিকীতে যাই, বাবা বার্ষিকীর সামনে ওর সাথে লেখাপড়া করে এই রূপ ধরে। আমার বাবা এক জায়গায় যাইতেছে, অরুকুরদা হুন্ডা উড়াইতে, অরুকুরদা সাইকেল উড়াইতে, পরে কাসামে। ও মানে জিন হোন্ডাও চালায়? হ্যাঁ, জিন হোন্ডাও চালায়, হোন্ডাও চালায়, সাইকেলও চালায়। পরিবর্তন সব পরিবর্তন করতে পারে, রূপ পরিবর্তন করতে রূপ পরিবর্তন করতে পারে জানি, কিন্তু জিন হোন্ডা সাইকেল চালানো শুরু করছে জানি। এটাও পারে। মাজান এক জায়গায় যাইতেছে, আপনি কোন ওই একবার বটা পিন্দা যায়, আবার সামনে আমার পুরুষ মানুষের রূপ ধরে, আমার মহিলা মানুষের রূপ ধরে, মহিলা মানুষের সুখ গইরা যাইতেছে আমার সাথে। আবার এটা আপনি দেখছেন? আপনি যে বললেন, আপনি কি আপনারা দুজন একসাথেই দেখেন? আমি আমার মেয়ে যাই, আমি কোন একটা শত্রু এরকম করে আমাদের পিছনে লাগাই দিচ্ছে, এই দিকটা স্বপ্ন, আমার খারাপ স্বপ্ন দেখায়, আমার রাত্রির আবার খারাপ জিনিস খাওয়ার স্বপ্ন, করে, আবার ঘুমের মধ্যে খারাপ কাজ করে, আবার ধরুন আমার বিয়ের মধ্যে যদি কোনো প্রস্তাব আসে, যেই বাড়িতে বিয়ের প্রস্তাব হয় সেই বাড়ি মানুষের রূপ ধরে আসে, খারাপ খারাপ কথা বলে বিয়ে নষ্ট করে দেয়। আবার আমি নিজেও কোনো ছেলের পছন্দ করি, সেই ছেলের রূপ ধরে আসে, আমার রূপ ধরে ছেলেরা না, এরকম জিনিস ক্ষমতা। তো আপনার রূপ ধরে সেই ছেলেকে মার দিচ্ছে, এরকম ঘটনা হয়েছে? এরকম ঘটনা আছে। আবার আমার ওই ছেলের রূপ ধরে আবার আমার না, একদম স্পষ্ট লোক সম্মুখে এরকম মারধর করে? হ্যাঁ হ্যাঁ, লোক সম্মুখে এরকম করে, অনেক ভয় আছে। এখন রাজা ভাই চিকিৎসা দরকার। শোনেন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের কত বছর যাবত সমস্যা? 13-14 বছর ধরে এইভাবে মার খেয়ে যাচ্ছেন, এইভাবে হোন্ডা বাইক ঠিক চালাচ্ছে এবং রীতিমতো আপনার গায়ের উপর তুলে দিচ্ছে। আচ্ছা, এগুলা কোনো ধরনের কোনো জিন জাতীয় কোনো সমস্যাই না। আপনি কিসে পড়াশোনা করছেন, কোথায় পড়ছেন এটা বলা দরকার নেই, কিসে পড়ছেন? অনার্স পড়তেছেন। আপনি তো এই অনার্স যেহেতু পড়তেছেন, আপনার তো একটু এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও জানাশোনার জন্য 13-14 বছর যাবৎ প্রবলেমে ভুগতেছেন, আপনার তো একটু হলেও এগুলো নিয়ে স্টাডি করা উচিত ছিল, যে জিন আসলে মানুষের কি ক্ষতি করতে পারে। আপনি যেগুলো বললেন সেগুলো জিনের অ্যাটিটিউড না, জিন হোন্ডা সাইকেল চালায় না। আপনি যদি ধর্মের মতো মানেন, যদি ধর্মেও মানেন, তাহলেও এইগুলো জিনের অ্যাটিটিউড না। যাই হোক, আমি ভিডিওটা আসলে ফেসবুকে আমার লিসনারদেরকে দিব একটু সচেতন করার জন্য, যে আসলে এরকম অনেক অনেক শ্রোতারা রীতিমতো আমাদের কাছে আসেন, এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা সকালবেলা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার পর্যন্ত ফোন বন্ধ রাখতে হয়। যে এরকম অফিসে ভিড় করা থেকে শুরু করে আমরা যেখানে যাচ্ছি সেখানে এরকম ভিকটিম আমরা জানি না, ওনারা মনে করছেন বলে হয়তো ওনারা আসেন। বাট এগুলা তো আপনারা যদি সত্যি সত্যি প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আপনারা একটু স্টাডি করেন না কেন? আজকালকার দুনিয়াতে তো মানে এটা তো খুবই কনভেনিয়েন্ট, আপনি চাইলেই ইউটিউবে ঢুকতে পারেন, আপনি চাইলেই একটু গুগলে সার্চ করলেই পারেন। আপনারা যদি ধর্মমতেই চলেন তাহলে দেখবেন যে এখানে জিন নিয়ে বলা আছে স্পষ্টভাবে, যেগুলো জিনের সিমটম না, এগুলো এক ধরনের মানসিক রোগ। আমি ভিডিওটা এই কারণেই দিচ্ছি যে এরকম অনেকেই আমাদেরকে মানে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, প্লিজ নিজেরা একটু স্টাডি করেন। মানে এভাবে আপনি যতভাবে বিশ্বাস করবেন তত বেশি আপনি ঠকবেন। হ্যাঁ,